উদ্দেশ্যের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা হাবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনে বাইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলে যাওয়ার মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। বেজা? তবে আপনারা বেজার না হলে আমি একটু কষ্ট পাইছি। সেটা হলো কর্তৃপক্ষের ভাইরা পোস্টার করেছেন ঠিকই, কিন্তু একটা জায়গায় সমস্যা করেছেন। আমার নামের শেষে গাইবান্ধা লেখা দরকার ছিল, কারণ অনেকে যখন এমনি দেখে বগুড়া তখন মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এটা মনে হয় অন্য গোলাম রব্বানী। কথা বোঝেন না? আর যখন দেখে আমার নামের শেষে লেখা আছে গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা, তখন মানুষ বোঝে ইউটিউব ইন্টারনেটে যার আলোচনা শুনেছি ঠিক সেই বক্তায়। আপনাদের বগুড়ার পরিচয় দিতে কে বলেছে? আমার বাড়ি গাইবান্ধা, আপনারা গাইবান্ধা লিখবেন, সমস্যা কি? মনে করেছেন বাড়ির কাছে ওই জন্য লোক হবে না, এরকম ভাবছিলেন। আমার নামের শেষে গাইবান্ধা লিখলে খুবই ভালো হইতো, তাহলে মানুষ বুঝতো এই সেই বক্তায়। আর যখনই বগুড়ার পরিচয় দেবেন তখন চিন্তা ভাবনা করবে যে এটা মনে আর একটা গোলাম রব্বানী। এই জন্য বিরাট বড় একটা ভুল করছেন আপনারা। সবাই আমাকে জানে যেটা গাইবান্ধারই বক্তা, নাকি বলেন? রাগ করতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? এই জন্য এটা করা হবে না। এই যে আর একটা মাহফিল আছে, এই যে পগইল, ও ভাইরা একই ভুল করছেন, গাইবান্ধা লেখেন, পোস্টারে গাইবান্ধা লেখেন। তারপরে যেহেতু কাজ কামের সময় হয়তো বা বিভিন্ন কারণে লোকজন কম হতে পারে, তবে গাইবান্ধা লেখাটা লিখলে আমি খুশি হইতাম। যেহেতু আমার জেলায় গাইবান্ধা, নিজের জেলার পরিচয় দিতে সমস্যা কি? রাগ করেছেন আপনারা? আপনারা বলেন তো আমার বাড়ি কোথায়? গাইবান্ধা, তাই না? আমার বাড়ি কি বগুড়া? আচ্ছা, যদি লিখতেন ঠিক আছে, নামের পাশের পরে যদি মাদ্রাসার নাম লিখেছেন, ওইটা লিখলে মানুষ বুঝবে হুজুর মানে মাদ্রাসা বগুড়াই করছে, সেটা আলাদা হিসাব। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে এখন তার বইলে কয়ে লাভ নেই। যে ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সবাইকে অনুরোধ করছি, আসেন ভাই বসেন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা হাবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ।
পরম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, গাইবান্ধার মানুষ এখন আমরা অনেক চালাক হয়েছি। যারা আমাদেরকে উল্টাপাল্টা বলে তাকায় দেখো, গাইবান্ধার মানুষ আর তালে তাল মিলায় না, বুঝে শুনে তাল মিলায়, তাই না? অনেক জায়গায় কিন্তু ঝোঁকে তালে দুই চারজন হাত উঠাই, কিন্তু আজকে আমার সামনে বসে আমার গোবিন্দাগঞ্জ মানুষ এত চালাক যে একজনও হাত উঠেই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে আরো জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরো চালাক বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিলেরা থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আওয়াজ একটু সাইটে দেন, মানে এরকম আওয়াজ জীবনেও দেননি, এমন একটা আওয়াজ দেন, গলা খাকত দিয়ে নেন, সেই জোরে আওয়াজ দেবেন। আশেপাশে যারা আছে বুঝতেছেন, মাহফিলে না এসে ঘোরাঘুরি করতেছে, ওরা যেন বোঝে যে না ময়দানে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, টান টান করে তোলেন, টান টান করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এভাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাবেন হুজুর সাবধানে আলোচনা করবেন। হুজুর ভুলে যাবেন না এলাকা কার, ওর কথার সাইজ দেখে মনে এলাকা ওর বাবা। এ কথা কর নাকি আপনারা? ভয় পাচ্ছেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। ঘুমাইলে চলবে না। দিনের বেলায় কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবেই। কোন বাতিলের চোখ রাঙানিতে আল্লাহর কোরআনের কথা বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো বাতিল শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা মুসলমান। আমরা কি? জোরে বলেন কি? মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। যত আওয়াজ দুর্বল দিবেন, কথায় আছে কলির অকাল, হরিণে চুলকায় বাঘের গাল। তো বাতিলেরা আপনার আমার
কাদের উপরে বৈশা থাকবে আর আপনি আমি চুপ থাকবো, এমন হবে না। বাতিলদের বিরুদ্ধে সব সময় সচ্চর কণ্ঠে প্রতিবাদের আওয়াজ আপনার আমার কণ্ঠে থাকার দরকার আছে না নয়? অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো বাজান, একটা মানুষ পেশাব করে পানি নেয় না, ওযু কেমনে করা লাগে জানে না, কোরআন হাদিসের কোনো কিছু সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। সেই মানুষগুলোর মুখে যদি রাজনীতির কথা আসে, আর যারা কোরআন হাদিসের কথা বলে, ইমামতি করে, তারা যদি দুই একটা কথা বলে, এটাতে আপনারা কষ্ট পান কেন? কথা বলেন না কেন? রাগ করেছেন আপনারা? তবে পরিষ্কারভাবে আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব, কথা বলেন না কেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব না। আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, দনবিয়ে, ফুরপুরে, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো ধরনের আলোচনা করা হবে। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলে ঠিক না? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, এই কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি গোবিন্দাগঞ্জের হাত থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি মানেছে 26 মাসের গর্ভবতী, ওই হারামখোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কেন? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, জায়গা তৈরি করে আপনাকে ইসলামের কথা প্রচার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? রাগ করেছেন? এই জন্য আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। আপনি কাকে চোখ রাঙানি দেখান, আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমরা কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না। যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহকে খুশি করার জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি, বিদায় আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরে ইসমাইলকে আল্লাহর খুশির জন্য আল্লাহর পথে কুরবানি করতে রাজি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের হক কথা বলতে হবে, কোন বাতিলের চোখ রাঙানিকে, কোরআনের কথাকে গোপন করা যাবে না।
আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে দাঁড়ানো লাগে, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ঝোলে লাগে, আমি গোলাম রব্বানী আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরে দুনিয়ার কোন রাম বাম নাস্তিকের কাছে আল্লাহর দেওয়া মাথা মুসলমান নত করতে পারে না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাহে তাকবীর। আপনারা মনে একটু ভয় পান না? আপনাদের আওয়াজ বলে দেয়, আপনারা মনে একটু ভয় পান, ভয় করেন। আল্লাহু আকবার মানে কে বড়? কথা বলেন, কে বড়, কে শ্রেষ্ঠ? তাহলে আল্লাহু আকবার স্লোগান কেন দেবেন না? অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। কার নামে? আরো জোরে বলেন। এটা কোনো বাপদাদার দলীয় স্লোগান না, এটা মুসলমানদের ইমানি আওয়াজ। লিল্লাহে তাকবীর। এটা মুসলমানের ইমানি আওয়াজ, এটা মুসলমানের হাতিয়ার, এটা মুসলমানের অস্ত্র। হাজারো যুদ্ধে মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কার্পণ্যতা করবেন না। চলুন আমরা ভূমিকা আর কথা না বাড়ায়া সরাসরি মূল আলোচনাতে প্রবেশ করতে চাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? বিরক্ত হচ্ছেন আমার কথায়? আমি আজকে আপনাদের সামনে, যেহেতু দিনের বেলায় সময় কম, এই জন্য পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে ছোট একটি সূরা, সবচাইতে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু মানুষ, এদিকে খেয়াল করেন, আমি ছোট, এই জন্য কোরআনের সবচাইতে ছোট সূরা ধরছি। সময় যেহেতু কম, এই দিন সব দিক চিন্তা ভাবনা করেই হিসাব করে আমাকে কথা বলতে হবে। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম কষ্ট করে আমরা আসতাম না, গাড়ি ভাড়া খরচ করে আসতাম না। আপনাদেরকে বলতেছি বাজান, বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? জোরে 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 আওয়াজ দিতে হবে, জোরে। পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? তো ঠিক পরিচিত সূরা থেকে আলোচনা করলে আলোচনাটা আরো বেশি মজা লাগবে, কারণ এই সূরাটা আপনার মুখস্থ, এই বিষয়টা আপনার জানা আছে। কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনি হয়তোবা যেভাবে শুনেছেন বা জেনেছেন, আমি হয়তোবা সেভাবে জানি না, বলতেও পারবো না। অথবা আমি আজকে যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। এই জন্য আসুন, যে সূরাটা আমাদের সকলেরই মুখস্থ, আজকে আমরা সেই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে কষ্ট নেবেন না, চলুন আমরা সরাসরি আলোচনা করি। এ ভাই দাঁড়ায় থাকবে না, বসো। আমি যে মাঝে মাঝে হাতের ইশারা দিয়ে বলি, আমার ইশারা বোঝো না? না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। এত সুন্দর খেরের ব্যবস্থা করা আছে, তোমার বসতে মনে চায় না। আসো যুবকেরা বসো, রাগ করো না। এখনকার যুবকেরা তো সব বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, বুঝেন নাই? কে কোন দিন জিতলো, কে কোন দিন হারলো, এই টেনশনে যুবকেরা বাঁচতেছে। আর এই যে আর্জেন্টিনার ভক্ত যারা আছে, সেদিন তো এক যুবক বলে আত্মহত্যা করছে। আর্জেন্টিনা হাইরা গেছে, কি করছে? আত্মহত্যা করছে। মনে আপনারা কি বলেন, ফেরেশতারা কবরের ভিতরে ওরে ফিডার খাওয়াচ্ছে না ফাটাচ্ছে? কথা কর না কেন? দুইজন প্রিয় দলের পতাকা ঝুলাইতে গিয়ে বিদ্যুৎ স্পট হয়ে জায়গাতেই ডেট। কি মনে হয়, ফেরেশতারা ফিডার খাওয়াচ্ছে না জায়গা মতো পতাকা ঝোলাইয়া দিচ্ছে? কথা কর নাকি আপনারা? এই জন্য তোদের অবস্থা খুবই খারাপ, আমি বুঝি। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবকটাও দুই একবার রিস্ক নেবে। কথা বলেন ঠিক কেনা? যেন চোখ কান খোলা রেখে আলোচনা শুনবেন। প্যান্ডেলটা আসলে চতুর্দিকে ঘেরাও কইরা, মানে গরম মনে হয় বেশি লাগতেছে আপনাদের, তাই না? হ্যাঁ, ফাঁপড় লাগতেছে ভিতরে। এই পাশে পাঁচির নাকি এটা? হ্যাঁ, পাঁচির আছে, তারপরে আপনারা মানে পর্দা দিচ্ছেন। দিনের বেলা একটু খোলা রাখবেন না, যাতে আলো বাতাস আসে, হাওয়া আসে। কষ্ট হচ্ছে অনেকের, তাই না? তাপ লাগতেছে, তাই ভাই? আচ্ছা হোক, একটু কষ্ট করেন, আল্লাহর কোরআনের জন্য কষ্ট করেন, সব ডাবল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
তাহলে আর কথা না বাড়াই আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। এই যুবক, ফিল্ডের মধ্যে দাঁড়ায় আছো কেন? বসো বাবা, আসো বসো বসো, সবাই একটু বইসা পড়ো। আসেন আসেন, বইসা যান। হ্যাঁ, আবার বেশি ওই টেনে টেনে বললে আবার ডিজে তাহিরি বানায় দেবে, ঝামেলা আছে। এই জন্য আসেন, আপনারা বসেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম আরো জোরে, জোর হলো না, উঠে যাবে আরো জোরে। এদের কাউসার, কাউসার বললাম, আমল নামায় সব দান করেছেন কি? আরো জোরে বলেন কে? 1.5 টাকার বিস্কুট আর 1.5 টাকার চায়ের জন্য যে স্লোগান দেন, মার্কা রে মার্কা, বাঙ্গি মার্কা করতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। মানুষের সামনে কথা কর আছে না? না, এক বিস্কুট আর চায়ের জন্য গলা ভাঙ্গে তসতস করে ফেলে দেয়। আর কাউসার বলতে বলেছি, কাউসার বলতেছে না। কি তোমার কি ডায়াবেটিস শরীর ধরছে? হ্যাঁ, তুমি পুরুষ মানুষ, তোমার আওয়াজ জোরে হলে সমস্যা আছে? এ গাইবান্ধার মুসলমান, সমস্যা আছে? কি মনে করেছেন আমি নোয়াখালী থেকে আসছি? হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই। এক নোয়াখালী বক্তা এসে ওয়াজ করতেছে, মা বইনারা হুই না যান, স্বামী যদি মাইরে পিঠে হুসে হালায় দেয় ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দাঁড়ায় বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? হেটা তোর কিতাবালা লেহে নাই। তো আমার আওয়াজ বুঝতে তো আপনাদের সমস্যা হচ্ছে না? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে কথা ক্লিয়ার, রাগ কইরেন না। চলেন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আর হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। পবিত্র কুরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম হলো কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন মারহাবা। আল্লাহর কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো আপত্তি নাই তো? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? কোনো সংশয় আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীর মুখে তালা মাইরা দিয়েছে, চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ পাক বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত এই জায়গায় বৃষ্টির মতো নাজিল হচ্ছে, বিশ্বাস হয় কিনা? কথা বলেন, বিশ্বাস হয় কিনা? মুসলমান হিসাবে কথা বিশ্বাস করতে হবে। কোরআনের কথা শুনলে কার উপকার? কার উপকার? মুমিনদের উপকার। জোরে বলেন, কার উপকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আমার আল্লাহ পাক বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। মনটা যদি অক্ষরের মতো নরম হয়, কোরআন শোনার পরে যাদাতহুম ঈমানাও, ঈমানটা বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শোনার পর মুমিনের ঈমান কি পায়? এ জোরে বলেন, কি পায়? আর মনটা যদি আবু জেহেল মার্কা, ভেজাল মার্কা হয়, তাহলে কোরআন শোনার পরে আর দুষ্টামি আর শয়তানি আরো বাড়বে। কথা বলেন না কেন? আবু জেহেল সারা রাত কোরআন শুনে সকাল বেলায় বলে নবী মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? কেরে আবু জেহেল, নবী যদি হয় পাগল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনেও বলে পাগল, জাদুকর, গণক, কবি। কথা কন ঠিক কেনা? আজ পৃথিবীতে কিছু কিছু মানুষের চরিত্র তো আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেছে। আবু জেহেল তাও রাতের বেলা কোরআন শুনতো। এক শ্রেণীর মুসলমান এখন বের হয়েছে, যারা মুসলমানদেরকে কোরআন শুনতে দিতে চায় না। দিনের বেলাও কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, রাতের বেলাও কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এরকম মুসলমান পৃথিবীতে আছে না? যারা আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনে দাওয়াতি কাজ বন্ধ করে দেয়, যারা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওরা কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান কোরআনের আওয়াজ বন্ধ করবে না, মুসলমান কোরআনের আওয়াজ চালু করবে। কথা বলে না কেন? কারণ মুসলমান চাইবে যে কোরআনের কথাগুলো, আমাদের এই দ্বীনের কথাগুলো মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার প্রসার হোক, যাতে মানুষ ইসলাম বুঝতে পারে। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমানদের অবস্থা দেখলে বড় কষ্ট হয়। চলুন, আমি আর আপনাদের কষ্ট দেব না, সরাসরি আলোচনা করতেছি। বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে সূরার নাম জোরে বলেন। এরপরে মুখ যারা খোলেনি, কাউসার বলেনি, আল্লাহ দেখতেছে না, আমার এত বলা লাগবে? আরেকবার সুযোগ দিলাম, সবাই বলেন সূরার নাম কাউসার। কারণ আশেপাশে যদি কোনো মাহফিলে আসি, অন্তত ওই জায়গায় বলতে পারবেন যে হুজুর কি ওই যে রাখাল বুরুজ সূরা কাউসার, এটা যেন মনে থাকে। থাকবে না ইনশাআল্লাহ? এক বক্তা 7 দিন ব্যাপী ভোলা জেলায় তাফসীর করছে। একজন মাহফিলের এরকম মঞ্চের খুঁটি ধরে আর যায় না। জিজ্ঞাসা করছে, বাজান 7 দিনে 14 ঘন্টা ওয়াজ করলাম, তাও কি আপনার মন ভরে নাই? শ্রোতা দেখে বলে, হুজুর 7 দিন তো ওয়াজ শুনলাম, এই যে মাঝে মাঝে আপনি ইউসুফের পাশাপাশি জোলেখার নাম নিয়েছেন, আমি এখনো বুঝিনি এ জোলেখা নারী না পুরুষ, লেডিস না জন্ডিস। তো এই কায়দায় ওয়াজ শুনলে হবে না, ওয়াজ মনোযোগ দিয়ে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? চলুন আমরা আলোচনা শুরু করি। বলেন তো বাজান, এই সূরা কাউসার নাজিলের শানে নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে যদি তার প্রেক্ষাপট, কোন সময় কোন পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটটা যদি আলোচনা করা হয়, তার শানে নজুল যদি আলোচনা করা হয়, তাহলে ওই সূরার তাফসীর বা আলোচনা শুনে আমাদের ভালো লাগবে এবং আলোচনাটা বুঝতে আমাদের সহজ হবে। আল্লাহু আকবার বল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায় দেখি নবীজির মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু, মনটা ভীষণ খারাপ। আমি তাকায় দেখি দয়ার নবীর চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীর চোখের কোণায় পানি,
হযরত আনাস থেকে বলেন, কিছু সময় পরে তাকায় দেখি যেই নবী আমার কিছুক্ষণ পূর্বে কান্নাকাটি করলেন, চোখের কোনায় পানি, মুখটা মলিন, সেই নবী কিছুক্ষণ পরে আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন? আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনি কাঁদেন, আবার দেখে হাসেন। আমার নবীজির মনটা কেন খারাপ, চোখের কোনায় কেন অশ্রু, কারণ আছে না নাই? আবার নবীজি কেন মুস্কি হাসেন, কারণ আছে না নাই? মাজান গো, আমার নবীজির মনটা ভীষণ খারাপ, কারণ হলো তার কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়, তাহের মারা যায়, এক এক করে সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। আর নবীর চাচা, কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজারে, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে বিশ্বনবীকে কষ্ট দেয়। বলেন তো বাজান গো আমার, আপনার আমার সন্তান যদি মারা যায়, আল্লাহ না করুক, কাছের চাচা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা, ওরা বিপদের দিনে আপনাকে আমাকে কি দেবে? সান্ত্বনা। জোরে বলেন, কি দেবে? দিয়ে বলবে, ভাতিজা মন খারাপ করো না, টেনশন করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছেন, সন্তান আল্লাহ নিয়েছেন, তুমি হতাশাগ্রস্ত হও না, ভেঙে পড়ো না, টেনশন করো না। কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, সমালোচনা কইরা নবীজির দিলের ভিতরে খোসা দিয়া কথা বলে। বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির মনটা ভীষণ খারাপ। একে তো সন্তানগুলো মারা গেলেন, বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো এই পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলেন না? ছোট্টবেলায় শিশুকালে তাদের বিদায় নেওয়ার কারণটা কি? এই পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, তাদের সন্তান যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন, নবীর ছেলে নবী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কেন পৃথিবীর জমিনে জীবিত থাকলেন না? ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলেন না? শিশুকালে বিদায় নেওয়ার কারণ কি? বিশ্বনবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসাবে, নবীর আশিক হিসাবে কি কি তিনটি কারণে বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো আল্লাহর এই জমিনে জীবিত থাকলেন না? বলেন তো, এই আলোচনা শোনার দরকার আছে না নাই? এই আলোচনা শোনার দরকার আছে না নাই? তাহলে এই আলোচনা যদি আমি শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে কি 3 নাম্বারে চলে যাব? নাকি 3 নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের ধৈর্য আছে? কি কি তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো জীবিত থাকলেন না? কারা কারা শুনতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। ছেলে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে যারাই নতুন মুসলমান হয়, কালেমা গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপরে নির্যাতন চালায়, জুলুম চালায়, নির্যাতনের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল যখন জানতে পারলেন বিশ্বনবী কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দারুল আরকামে নবীজি বসা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, এক পা দুপা করে বিশ্বনবীর কাছে হাজির হলেন এবং হযরতে বেলাল বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, নবী গো, ও নবী, জীবনে কোনোদিন আপনার চাইতে সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর! হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের চাঁদের মাঝে কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু আমি জমিনের চাঁদ বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবী ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। ও নবীর পাগল উম্মতেরা,
যারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, নবীর প্রেমে পাগল পারা, আমার আপনার নবীকে নিয়ে আজকে আলোচনা করো বাবাজান। দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। যার কলিজায় সত্যি নবীর প্রেম আছে সে কোনোদিন আজকের মাহফিল থেকে চলে যেতে পারবে না। কারণ যুবক, যেই কলিজায় মেসির প্রেম জাগাইছো, নেইমারের প্রেম জাগাইছো, ওই প্রেম, ওই মহাব্বত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার কলিজায় যদি একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জায়গা তৈরি করতে পারো, এই দিল দিয়া যদি মদিনাওয়ালাকে মহব্বত করতে পারো, মদিনাওয়ালার প্রেম যদি হৃদয়ে রাখতে পারো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। কি রাগ করেছে? নবীর শান, মান, মর্যাদা আমরা অনেকে বুঝি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই আমাদের নবীর নাম কি? একজন বলে আব্দুল কাদের জিলানী। আছে না নাই? নবীর নাম মুখস্থ নাই, পীর সাহেবের নাম মুখস্থ। এরকম মুসলমান আছে না? অপেক্ষা করেন, খবর আছে। একটু খালি ধৈর্য ধরেন। রাগ করতেছেন আপনারা? এ যুবকে, মন খারাপ কোনো কারণ নাই। তোমরাও যুবক, আমিও যুবক, অপেক্ষা করো। কথা কর না কে? মহিলা মা বোনেরা কষ্ট করে আসছে, তাদের জন্য একেবারে কিছু বলবো না, একটু অপেক্ষা করেন। আলোচনাটা একটু সাজায়। বিরক্ত হচ্ছেন আপনারা? জমিতে পানি দেওয়ার আগে চারদিকে আল বান্ধার দরকার আছে না নাই? আধ ঘাট বাঁধে একের মাথায় গামছা বেঁধে নামা লিখবি। কথা কর না কে? একের পরিষ্কার করে থুয়ে যাবো, খালি চোখ কান খোলা রাখবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা কন ঠিক কেনা? আর যদি কোনো পাগল না বোঝে, ওরে বুঝানোর দরকার নাই। কিয়ামত হয়ে যাবে, পাগল তাও বুঝবে না। এই জন্য হালকা করে একটু বলবো, চোখ কান খোলা রাখবেন। কিছু টের ভাবেন না, দেখবেন পরে বাতিলেরা যাবে, আর যে জায়গা লেগে গেছে আঘাত, বোঝে না, খালি জ্বলবে জ্বলবে, মলম খুঁজে পাবে না। কথা কন ঠিক কেনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এ বাজান গো, আমার বিশ্ব নবী কেমন সুন্দর মানুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে, নিজের কলিজা কেটে কখন যে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ, জোরে কোন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন সুবহানাল্লাহ। একদিন আম্মা জান সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে তেল ছিল না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি এতই দিন রাসূলুল্লাহকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু না, কোনোদিন আমি পারি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগে আমি আয়েশাকে সালাম দিতেন। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী যদি তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর তিনি যদি তার বউকে সালাম দিতে পারেন, আপনার আমার সালাম দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এক মাহফিলে গেলাম, ভাই বউকে সালাম দেয়, হুজুরের শরম লাগে। শরম লাগে? বাচ্চা কাচ্চা কয় 4 জন, এই 4টে ছেলের বাবা হইলি তোর শরম লাগে না? সালাম দিতে শরম লাগে, তার মানে কি শয়তানি? কথা কন নাকি আপনারা? সন্তানের বাবা হইলেন, শরম লাগে না? কথা কন নাকি? আর বউরে সালাম দিতে যে শরম লাগে, তার মানে এ শরমের নাম শয়তানি। এ শরমের নাম কি? এ শরমের নাম কি? রাগ করতেছেন? বউ আমার, আমি যা সালাম দিব। শোনেন, আজকে আমাদের দাম্পত্য জীবনে এত বিচ্ছেদ কেন, এত তালাক কেন, এত শান্তি নাই কেন? কারণ হলো স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। এক কথায় উভয়ের মধ্যে যে শ্রদ্ধা থাকার কথা, সম্মান থাকার কথা, ভক্তি থাকার কথা, বিশ্বাস থাকার কথা, এই 4টার একটাও নাই। এই কথা বল লাগে আপনারা? এই জন্য তো তালাক তালাক, বিয়ে হয় সকালে, বিকেলে তালাক। এই কথা কর না কেন? আজকে আমল নিয়ে যান, অনেক মহিলাকে হুজুর তাবিজ যান, তাবিজ লাগবে না, তাবিজ লাগবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করেন, যে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত
3টা রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়ার দরকার আছে না? আজকে এই বাড়িতে যা সালাম দিবেন, এই কি হয়েছে? স্বেচ্ছাসেবক নাই আপনাদের মাহফিলে? আমি ওয়াজ করতেছি, এত পেশাল পেলে হবে? এমনি দিনের বেলায় লাইন ঘাট ঘুষে আলোচনা করলেন, মহিলাদের জায়গা হচ্ছে না। আমরা জানি মহিলাদের জায়গা একটু বেশি লাগে, ওদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না। কথা কন না কেন? সেইটা না আপনি টেনশনে আছেন না? ওদের জায়গার ব্যবস্থা আপনারা করে দেন। মা বোনদেরকে বলতেছি, মা একটু চেপে চেপে বসে এক বোন আর এক বোনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হচ্ছেন, ভাই একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে সালাম একে অপরকে দেওয়ার দরকার আছে না? না, আজকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, কেমন আছো শেফালি। বউরে দিতে পারবেন না সালাম? কথা কন না কেন? দিতে পারবেন? যার বইয়ের নাম যেটা, সালাম দেবেন, আসসালামু আলাইকুম শেফালি, কেমন আছো সোনা, আমি তোমার লিটনের বাপ, তাড়াতাড়ি দরজা খোলো। বউ তাড়াতাড়ি দরজা খুলে দেবে। কথা বলে ঠিক কিনা? প্রথম দিন হয়তো বা বউরে যদি সালাম দেন আসসালামু আলাইকুম, বউ ডানে তাকাবে বামে তাকাবে, কি ব্যাপার, কারে সালাম দিলা? আমারে না ফেরেশতারে? কয় না তোমারই দিছি। কয় আজকে আবার কোন পীরের বুনিত নে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে করা চুরি করলা। তার মানে কি স্বামী স্ত্রীর গোপন কথা বউ কথা কনা জানে না? জানে না? এজন্য স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিতে হবে। প্রথম 2-4 দিন নেবে না, টিটকারি মারবে। এরপরে যখন 10 দিন দেবেন এমনি বুঝবে না না সত্যি সালাম দিতেছে। এইভাবে 2 জনের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো এরকম স্বামী না, আমরা বাড়িতে যা বউরে সালাম দেই না, এমন কায়দায় দরজায় ডাক দেয়, এ রুবেলের মায়ে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেবো। ভিতর থেকে বউ কয়টা স্বামী না সেকেন্ড আজরাইল। বউ আপনার ভয়ে থাকে। আর কিছু কিছু পুরুষ আছে চা স্টলে যা, বাজার হাটে যা গল্প করে, আমার বউ, হ্যাঁ আমি বাড়ি ঢুকলে বাঘ বাঘ, আমার বউ তো আমার বাঘের মতো ভয় পায়। বাঘের মতো ভয় পায়? বাঘ কি? জানোয়ার। জানোয়ার। তার মানে তোমার বউ তোমার জানোয়ারের মতো ভয় পাও। কথা বল না আপনারা। মানুষে যে গল্প করে আমার বউ আমার বাঘের মতো ভয় পায়, তার মানে কি? তোমার জানোয়ারের মতো ভয় পায়। বাকি মানুষটা জানোয়ার। কি মুসান স্বামী আর মুসান তো আর জায়গা পাচ্ছে না, আছে না? না, রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। এজন্য বাজান গো আমা, বাঘের মতো হওয়া যাবে না, স্ত্রীর সাথে বন্ধুর মতো মেশা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি সময় পাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কিছু স্পেশাল আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একে অপরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দেবেন তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রেমের নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাতিজা, আপনার করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল, আপনার করিল পরাণের পরাণ। প্রেমের নবী, দয়ার নবী গো, আপনি নবী উম্মতের জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী উম্মতের জীবনের চাইতেও বেশি আপন। মারহাবা কর আমার যুবক ভাইরা রে। লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। আমার নবীর চেহারাটা কত সুন্দর, সুবহানাল্লাহ। এমন নবী পাইছিলাম বাজান গো আমার, কেমন নবী পাইছিলাম, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ বলবেন না? জমিনে পথ চলতে আসমানের ফেরেশতারা মেঘ বানায়া দিত, আর মেঘের ছায়ায় বিশ্বনবী জমিনে পথ চলতেন। যদি হ্যাঁ বলতেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিতেন। যদি না বলতেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক
হারামে পরিণত করে দিতেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ আল্লাহ পাক দুই টুকরো করে ফেলে দিতেন। জমিনের উপরে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেল, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। বড় ছেলে ডেকে বলে, মা বাবা নাই, কয়েকটা দিন হয়ে গেল, ভাগ্যে খাবার জুটলো না। ও মা, ইতিম নবী সারা, ইতিমের দরদ কেউ বুঝবে না। মা গো মা, মারা তো যাবো, বেঈমান হয়ে আমি মরতে চাই না। চলো না মা, চলো একটা বার অন্তত বিশ্ব নবীর দরবারে আমরা যাই। এই কথা বলে মহিলা বড় ছেলের কথা শুনে সন্তানদের সঙ্গে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাইছেন, নবীর চেহারার দিকে তাকাইয়া এক ভাই আর এক ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মনে হয় এই মাত্র কে যেন খাইলাম। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমিও তো একই কথা তোমারে বলতে চাচ্ছিলাম। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খানা খাইলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য যে সাহাবীদের বাড়িতে খাবার থাকতেন না, সেই সাহাবীরা বেচি বেচি করে বিশ্ব নবীর সামনে হাজিরি থাকতেন, আর মায়ার নজরে রাসূলের চেহারার দিকে তাকাইয়া তারা পেটের ক্ষুধার কথা ভুলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে হযরতে বেলাল দেখে বলে, নবী গো, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে ডেকে বলে, ও নবী আপনি আমার জন্য দোয়া করে দেন। বিশ্বনবী ডেকে বলে, বেলাল রে, এখনো ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলে না কেন? আজও পৃথিবীতে পুরো দুনিয়ার জালেম কাফির বেঈমানদের টার্গেট একটাই, ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। বিশ্ব নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। তার মানে কি? কত কঠিন সময় পার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোরআন আর ইসলাম মানার কারণে, পর্দা হিজাব পরার কারণে, রমাদানের রোজা রাখার কারণে চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যা, রোজার দিনে জোর করে মুখের ভিতরে মদ ঢুকায়া দিয়া রোজা নষ্ট করার চেষ্টা করেছিল জালেমেরা। কথা বলেন ঠিক কিনা? আমার ফিলিস্তিনের মা বোনেরা রোজা রেখেছেন, সেই রোজাদার নারীদেরকে ধরে নিয়ে যা ধর্ষণ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আজ পুরো পৃথিবীর জালেম বেঈমানদের টার্গেট একটা, ইসলাম আর মুসলমান। কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, যারা আল্লাহর জমিনে ইসলামকে রাখতে দিতে চায় না, মনে রাখবেন নমরুদের জায়গায় জমিনে হয় নাই, ফেরাউনের জায়গা হয় নাই। আজও যারা ইসলাম নিয়ে খেলা করতে চায়, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাও, মনে রাখবা আজ হোক কাল হোক তোমার মতো জালেমকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে লাঞ্ছনা গঞ্ছনার মৃত্যু দেবে। কথা বলেন ঠিক কিনা? এমন মৃত্যু তোমার হবে, তোমাদের বড় দাদা নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই। আজও যারা মুসলমানকে হত্যা করো, টুপিদারি দেখে তাদেরকে পিটাও, নির্যাতন করো, জুলুম করো, মনে রাখবা এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছো, মুসলমানের ইসলামকে নিয়ে খেলা করেছো, মনে রাখবা আবু জেহেলকে যে আল্লাহ বিদায় করেছে, সে আল্লাহ আজও আছে। তোমার মতো জালেমকে এ জমিন থেকে আল্লাহ আজ হোক কাল হোক নিশ্চিন্ন করবে ইনশাআল্লাহ। কি মনে করেন? খুব বেশি বাহাদুরি না? কোথায় আছে না, হাতি ঘোড়া গেল তেল, আর সামসিকে বলে কথা কন নাকি আপনারা? তো ওদের অবস্থা হয়েছে তাই। রাগ করতেছেন? বেশি মাতবাড়ি করা যাবে না।
আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, অবস্থা খুবই খারাপ। রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাই হযরতে বেলালকে বিশ্বনবী কি বলতেছেন? বেলাল, ইসলামের অবস্থা, তার মানে কি ইসলাম সবসময় ভালো থাকে না। কথা কন না খেয়া? এমনও পরিবেশ আসবে, এমনও পরিবেশ আছে, আপনি হয়তোবা আমি হয়তোবা ভালো আছি, কিন্তু পৃথিবীর এমন এমন দেশ আছে যে দেশে মুসলমানেরা নিজের জীবনটা হাতে নিয়ে মসজিদে ঢোকে। কথা বলেন না কেন আপনারা? পৃথিবীর কত দেশে আমার মা বোনেরা প্রকাশ্যে পর্দা করতে পারতেছে না, জালেমেরা বাধাগ্রস্ত করতেছে, আছে না নাই? অসংখ্য দেশ পৃথিবীতে এরকম আছে। যুবক হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও, লম্বা করবো না, সামনের দিকে যায়। রাহমাতুল লিল আলামিন যখন ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছ, গোপন রাখো, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমার মনিব মাইয়াকে একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আপনি আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনিব ওমাইয়া দেখে বলেছে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন কালেমার পথে অবিচল অটল থাকতে পারি। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে ওমাইয়ের কাছে নালিশ নিয়ে বলে, ওমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, এমনি তো বেলালকে সহ্য করতে পারে না। দৌড়ে চলে আসছে, আসার পরে দেখে বলে, বেলাল দরজা খোল। বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। বলুন সুবহানাল্লাহ। ওমাই এইবার চাকরদের দিকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলুন আল্লাহু আকবার। এইবার চাকরদের তাড়িয়ে দিয়ে ওমাই এক পা দুপা করে বেলালের কাছে চলে গেল। এইবার বেলাল মুখটা মাথাটা নিচের দিকে করে কি যেন ফিস ফিস করে বলতেছেন। হযরতে বেলালের এমন অবস্থা দেখে উমাইয়া কিছুই টের পারলেন না। হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমা শোনার পরে বাতিলের গায়ে আগুন লেগে গেছে। উমাইয়া তেলে আগুনে জ্বলে উঠে বলে, বেলাল রে, এসব কি শুনছি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছ? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা। আমি গতকাল রাত্রি যায়া বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইমানের মালা গলায় পড়েছি। কোন সুবহানাল্লাহ। ওমা এবার দেখে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরত বেলাল দেখে বলে, ও মেরে মনি বোমাইয়া, উর্দুম্বা ছাগল দিয়া বেলালের ঈমান দুনিয়াতে বিক্রি হবে না। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ভয় দেখায়, যদি উর্দুম্বা ছাগল দিয়া না হয় তাহলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল থেকে বলে, উমাইয়া বড় নেতা ছোট নেতা কোন নেতাকে এখন গোনার টাইম নাই। মারহাবা বলবেন না? কোন নেতাকে আমি ভয় পাই না। ইমানদার কোন নেতাকে ভয় পায়? কথা বলেন, ভয় পায়? ইমানদার একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায়। বেলালের কথা শুনে বলে, ঠিক আছে তাহলে আবু জেহেলকে ডাকি। বলে, ডাকো, কোনো সমস্যা নাই, কোনো আবু জেহেলকে কোনার টাইম নাই। এইবার দৌড়ে চলে গেছে, যায় বলে, ও নেতা, ব্যাড নিউজ। কি হয়েছে? আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, যাও বাড়িতে যাও, আমি আসতেছি। কয়েকটা সেলা চামুন্ডা ছোট খাটো ক্যাডার মাস্তান যারা আছে ওদেরকে সঙ্গে নিয়ে ওমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে দেখে বলে, বেলাল এই দিকে আয়, পার্সোনাল ভাবে আমি তোরে মহব্বত করি, ভালোবাসি, তোর প্রতি আমার একটা বিশেষ নজর আছে, খামাকা ঝামেলা করব না।
তুমি কালেমা পড়েছ, তোমারে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেওয়া হবে, থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা দেওয়া হবে। হযরত বেলাল দেখে বলে, ও আবু জেহেল রে, উটদুম্বা ছাগল দিয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে হযরত বেলাল তার ঈমান বিক্রি করবে না। দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিতে চাও, সম্পদ ছাড়তে রাজি, কালেমার পথ ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। মুনাফিকের ঈমান সকালে বিকালে বিক্রি হয়, কিন্তু কোন মুমিন তার ঈমান বিক্রি করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুনাফিক বাতিলের আওয়াজে ভয় পায়া তার কাছে মাথা নত করতে পারে, মুনাফিক দুনিয়ার স্বার্থের কারণে তার ঈমান বিক্রি করতে পারে, কিন্তু একজন মুমিন বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, এরপরে কোন জালেমের কাছে মাথা নত করবে না। মুমিন আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, এরপরে কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা কি করব নাকি ছেড়ে দেব? চলেন বাজান সামনের দিকে যাই। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার আবু জেহেল দেখে বলে, বেলালের সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল বাঁকা করব। বলে যা খুশি করতে পারো। যুবকদের লেলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিটানো হচ্ছে হযরত বেলালকে। চাবুক দিয়ে পিটাইতে 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 কালো পিঠটা পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। কালো পিঠটা পেটে যখন রক্ত ঝরতেছে, এরা যত জোরে বেলালের পিঠে চাবুক মারে, হযরত বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। বাজান গো আমার, হযরত বেলালকে চাবুক দিয়ে মারতে মারতে কালো পিঠটা পেটে রক্ত ঝরে যায়। আবু জেহেলের ক্যাডার মাস্তান বাহিনী বেলালের চামড়া তুলে নেয়। বাজান গো আমার, এইবার আবু জেহেল বলে, বেলাল রে, এত মারা মারলাম, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে রক্ত বের করে ছেড়ে দিলাম, তারপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। আল্লাহ আকবার। এইবার পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নিয়ে ঘোরা গেল। সারাটা দিন অনেক কষ্ট দেওয়া হলো, চাবুক দিয়ে পিটানো হলো, মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নিয়ে ঘুরলাম, এ বেলাল বল, তারপরে কি ইসলামের পথ থেকে ফিরে আসবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মনে রাখবা মনে রাখবা, নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ও ততদিন। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জেহেল বলে, যুবকেরা যাও, বিশাল একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন মিলে বিশাল একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করে পাথরের চাপাতে আঘাতে বেলাল শেষ, এই কথা বলে চলে গেল। হযরতে বেলালের বুকের উপর পাথর, আর জিহ্বার মধ্যে কার জিকির? কার কথা বলেন? কার জিকির? আল্লাহর জিকির করতে করতে বেলাল ডেকে বলে, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে নমরুদের আগুনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান বানায় দিয়েছো, শান্তির বিছানা বানায় দিয়েছো। আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বিলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বিলালের পাথরটাকে আল্লাহ পাক বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার বল। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল কতটা মহব্বত করতেন নবীকে জানেন? নবী যখন মক্কা নগরীতে
হযরত আরেকবার বামে যায়, নবী ডেকে বলে বেলাল বুঝি না ডান বামে কেন দৌড়াদৌড়ি করো? বেলাল ডেকে বলে নবী গো আমি ডান দিকে যাই আর মনে মনে এটা ভাবি আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, পুরো কাফির বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে আঘাত করার জন্য, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওরা ওৎপেতে থাকে, ওরা টার্গেট করে। এই জন্য আমি ডান দিকে থাকি। ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে আপনাকে হত্যা করার জন্য, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। নবী আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবি ওই কাফেররা যদি আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের কলিজাকে ভেদ করে দেয়। কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আশিক রাসূল বেলাল কারে বলে? নবীর পাগল বেলাল কারে বলে? হযরত বেলাল যেদিন বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন আর বলেন আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। সাহাবীরা বলে বেলাল চুপ করো চুপ করো, আর কাইদো না আর কাইদো না। বেলাল বলে না না, আমি আমার নবীকে সারা দুনিয়ার আর কিছুই বুঝি না। আমি বেলাল আমার কণ্ঠ দেওয়ার কোনোদিন আজান দেব না। আমি আজান দিতাম নবী ইমামতি করতো, কি যে ভালো লাগতো। আজকে আমি আজান দিব নবী ইমামতি করবে না, এমন আজান আমি আর বেলাল কোনোদিন দিতে পারবো না। এইবার নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন, বুধবারের দিন নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল বলে মদিনায় থাকলে রাসূলের স্মৃতি আমারে পাগল বানায় ফেলবে। আমি আর মদিনায় থাকবো না। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যায়। বিশ্বনবীর স্বপ্নে ডেকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়। বেলাল আয় আয় আয়, একটা দিন আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দিয়া যা। হযরতে বেলাল বিশ্বনবীকে যখন স্বপ্নে দেখলেন আর দেরি করলেন না, মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পর সমস্ত মানুষেরা চতুর্দিক দিয়ে দল বাইতে আইছে। আসার পরে ডেকে বলে বেলাল দাও না একটু আজান দাও, কতদিন হলো আমরা তোমার আজান শুনি না। হযরত বেলাল ডেকে বলে না না, বিশ্বনবী আমি আজান দেওয়ার পরে ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চারা দল বেঁধে এসেছে, চতুর্দিক দিয়ে সাহাবীরা পর্যন্ত দল বেঁধে আসছে। হযরত বেলাল কারো কথা শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছে, হোসাইন যখন হাতের আঙ্গুল ধরে বলে নানু ভাই ও নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনতে পাই না। নানাও চলে গেছে, তুমিও চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও। হযরতে বেলাল তাকায় দেখে হুসাইন যখন নানু ভাই বলে ডাকে দেয়, মনে হয় হোসাইনের চেহারার ওপরে মদিনার নবীর চেহারা ভাইসা উঠছে। সুবহানাল্লাহ কোন। মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলাল দেন একটু আজান দে, আমি নবীও কতদিন হলো তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দিয়ে বলেছে নানু ভাই দাও না একটু আজান দাও, আমরা তোমার একটু আজান শুনতে পাই। হোসাইনের চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল আর ফিরাইতে পারে নাই। 6 মাস পরে হোসাইনের কথা শুনে মদিনাতে আবারও হযরত বেলাল আজান দিলেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল কারে বলে? বাজান আমার বেলালের উপর নির্যাতন জুলুমের আর নবীর কানে যখন চলে গেল, নবী আবু বকরকে ডেকে বলে আবু বকর বেলালের নির্যাতন জুলুমের কথা, কষ্টের কথা আর আমার সহ্য হয় না, যাও যাও বেলালের জন্য। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের নির্যাতন। এইজন্য নবীজির মনটা ভীষণ খারাপ, নবীজির মনটা ভালো নাই, নবীজির বুকের ভিতরে কষ্ট
কষ্ট, চোখের কোনায় অশ্রু, সন্তান হারানোর ব্যথা, আর সাহাবা ইকরামদের উপরে নির্যাতন। এই জন্য নবীজির চোখের কোনায় পানি। আবার নবীজি কেন মুস্কি হাসেন? ডেকে বলেন, হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনি কাঁদেন আবার হাসেন, হাসির কান্না, হাসির কারণ হলো বলেন তো বাজান, নবীজির যখন মনটা খারাপ, আসমান থেকে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর জোরে কোন কার? বিশ্বনবীর যখন মনটা খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বিশ্বনবীর উপরে নাজিল কর, আর আমার নবীকে জানায়া দে আমি আল্লাহ পাক আমার নবীজিকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এইবার জিবরাইল এসে যখন নবীজির সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহু আকবার বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন এবং সাহাবাদেরকে বললেন, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। ঘটনাগুলো শুনবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? এইবার বাকি আলোচনা করব। কারা কারা শুনবেন দেখি দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি কি হাত নামাইতে বলছি? রাসূলুল্লাহর মহব্বত সকলের কলিজা আছে তো? নবীকে, আল্লাহর কোরআনকে সবাই ভালোবাসেন তো ইনশাআল্লাহ? সবাই ভালোবাসেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের মহব্বতে আর রাসূলুল্লাহর মহব্বতে একটা মানুষ ওঠা বসা করবেন না। যে উঠবে বুঝবার কলিজায় নবীর প্রেম নাই। খবরদার, একজন মুসলমানও উঠবেন না। কারণ আজকে আলোচনা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। কথা বলেন ঠিক কিনা? সূরা কাউসারের তাফসীর আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হাত টান টান করে তোলেন, দুই হাত টান টান করে তোলেন। মাঝে মাঝে দেখতেছি এরকম করে হাত বেঁকা করে তুলে রাখছেন। দুই হাত তোলার শক্তি না, আপনি পুরুষ মানুষ, আপনার পদত্যাগ করা উচিত। একটু দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম খাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত টান টান করে তুলেছেন, টান টান করে তুলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? বলেন, আপনার আমার জীবনের মালিক কে? এই গোবিন্দাগঞ্জ গাইবান্ধার যুবকেরা ভালো করে বলে, এই জীবনের মালিক কে? আরো জোরে বলো কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। মারহাবা কন। আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আমার আল্লাহ পাক বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না, শুধু এই ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয় এতিমখানা মাদ্রাসার জন্য, হাফেজে কোরআনদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আল্লাহ দান করা তৌফিক দান করুন। কে ওটা বাসা করবেন না। কি বলেছি? খবরদার, নবীর প্রেম কলিজায় থাকলে এক চুল উঠবেন না। তোর মেসির প্রেম আজ 12টা বাজাবো, দাঁড়া খালি বস। এটি তোদের খবর আছে, আজ তোদের খবর আছে। তোর চুলের কাটিং তাড়াতাড়ি পকেটে হাত দেন। সবাই ডান হাত পকেটে দেন, সবাই ডান হাত পকেটে দেন, নিজের পকেটে দেবেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খায়েন না। যে যা পারেন, যতটুকু পারে ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, আপনারা দিয়ে দেন। হ্যাঁ, আমিও দিচ্ছি। দেন দেন দেন, সব পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন।
হ্যাঁ সবাই যে পকেটে টাকা আছে ওই পকেটে হাত দেন সবাই। আল্লাহর রাস্তায় ছেলে পেলে কই আপনাদের? ছেলে পেলে কই? এই মাহফিল কমিটির বাচ্চা কাচ্চা কই আপনাদের? তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। এই বাচ্চারা দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। মহিলা প্যানেলে লোক পাঠাই দেন। হ্যাঁ 2 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমি আলোচনায় চলে যাব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দেন সবাই দেন। আলহামদুলিল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি নাম ভাই? আনোয়ার। আনোয়ার ভাই মায়ের জন্য দোয়া চেয়ে নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো। এই দানের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। একেবারে বেশি দিবেন পারবে তো ইনকা করো তো। চাচা ধরছে, চাচা ধরলে দেও আর হুজুর ধরলে দেও না। 2000 দেওয়া জরিমানা তোমার, দাও হাতে হাতে হাতে। আর 1000 দিও, মানে এটি 1000 দিয়েছো আর 2000 বাকি কবুল করো। রাগ করিস না, যাবা লিল্লাহি তাকবীর। এই আনোয়ার ভাই 3000 টাকা, জোরে কোন মারহাবা। হ্যাঁ হাজি আব্দুল সাত্তার 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। ভাই ওয়াজ শেষ হয়নি, দয়া করে বলতেছি উঠা বসা করবেন না। 4:30 আমি আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। এই জায়গায় 4:30 আপনারা নামাজ পড়েন, পারবেন না ইনশাল্লাহ? 4:15 মিনিটে দোয়া ধরবো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনো 35 মিনিট সময় আছে। কয় মিনিট? আধা ঘন্টার মধ্যে আমি আলোচনাটা শেষ করে দেবো ইনশাল্লাহ। খুব দ্রুত গতিতে আসেন, তাড়াতাড়ি 2-1 মিনিট কালেকশন করে আমি আলোচনায় চলে যাবো। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে গেছে, যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে আল্লাহর হস্তে সবাই টাকা বের করে দেবেন। খবরদার কেউ বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছে। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করছেন। হ্যাঁ হ্যাঁ মহিলা প্যান্ডেলের লোক পাঠায়। আমার মা বোনদেরকে বলতেছি, মা আপনাদের জায়গা বেশি হয়েছে, আপনারা মা বোনেরা অনেক বেশি আইছে, কথা কয় না কে? পুরুষের তুলনায় মা বোনেরা নাকি অনেক বেশি, এজন্য আপনাদের দানও বেশি করা লাগবে। মহিলা প্যানেলে যারা বসে আছেন, আমি জানি আমার গাইবান্ধার মা বোনদের অন্তর খুবই নরম, তারা অনেক ভালো। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুক, যারা বলেন আমিন। মা বোনদেরকে বলি, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারা আমাদের সরকার। আল্লাহ কবুল করেন। এই রসুলের প্রেম থাকলে একজনও উঠবা না, একজনও না। আধা ঘন্টার জন্য বসে 30 মিনিট দিয়ে দাও। আল্লাহর কোরআনের জন্য 30টা মিনিট চাইছি, ওটা বসা করবা না, বসেন। রহমতুল্লাহ দোয়া চেয়ে অসুস্থ মানুষ 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আব্দুল ওয়াদুদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। বাবা মা বেঁচে আছে, সুস্থ রাখার জন্য আল্লাহ ভালো রাখে, এই জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। আসেন আসেন বাজানেরা আমার, দিয়ে ধনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কল ভাঙে কল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা 10, 20, 50, 200, 100 যা পারেন। এ যুবকে 1 সপ্তাহের এমবি তুলবি না, টাকাটা দে। বান্ধবীর সাথে কথা বন্ধ, দেখে টাকাটা দে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500, 1000 দেওয়ার মতো কেউ নেই, তাড়াতাড়ি আসেন, আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কবুল করেন। হ্যাঁ বিড়ি খাওয়ার জন্য টাকা ছুঁছে, মানে ছেলে পেলে দুষ্ট হয়ে গেছে। ময়মনসিং, জামালপুর ওইদিকে প্রোগ্রামে গেলে টুপিওয়ালা মানুষ বেশি দেখা যায়, আর উত্তরবঙ্গের প্রোগ্রামে গেলে টুপি ছাড়া শ্রোতা বেশি পাওয়া যায়। মাহফিলে আসছো, মাথায় টুপি থাকার দরকার আছে না? না, আল্লাহ না করুক দুর্ঘটনায় যদি মারা যাও, লুঙ্গি খুলে দেখা লাগবে, মাথা কাটান আছে না নাই, কথা কন না কে? এই জন্য অন্তত টুপি আর দাঁড়িয়ে 2টা হলো মুসলমান, কথা কন না কে? এই 2টা দ্বারা মুসলমান প্রমাণ হয় না। এই জন্য পকেটে একটা টুপি থাকলেও মানুষ বুঝবে যে না এটা মুসলমান। এই জন্য হিসাব নিকাশ করি না, চা লাগবে না, আমি চা খাবো। তাড়াতাড়ি করে ভাই আসেন, আমি আলোচনায় চলে যাবো, কষ্ট দেওয়া যাবেন ভাই। আর 2, 1000, 5, 10,000 আজকে মাহফিলে সভাপতি কই? হ্যাঁ সভাপতি, বাপরে বাপ, সভাপতির কাছেই বসে আছে। মা বাবার জ্বর আছে, 500 টাকা, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমি। এটা কার বাবা?
প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান সজল সাহেব কত? 25। আর 5,000 দেয়নি না? ও ঢাকায় আছে উনি আরো দেবে ইনশাল্লাহ। জনাব মোহাম্মদ সাইদুর রহমান সজল সাহেব, চেয়ারম্যান প্রিয়াঙ্কা গ্রুপ না, উনি ঢাকা থেকে 25,000 টাকা পাঠিয়েছেন। যারা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 25,000 টাকা প্রধান অতিথি, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানের রসুলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। মা বোন যারা বসে আছেন, মা প্রাণ ভরে দান করবেন, আল্লাহ দান করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। বাবাজি কিছু বলবেন? কিছু দেবেন না? না না, রাতে না, আপনি তো দিনের সভাপতি, দিনে কাম সারা লাগবে। এটা কিছু বলেন, রিস্ক নেন, জীবন আর কয়দিনের, চলেই গেছে না, সব ঠিকই আছে। তারপরে যদি খুশি মনে বলেন, আমরা খুশি হবো, এই আর কি। দেন তো সারা জীবন দেবেন, আল্লাহ দেওয়ার আর তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভাই শোনেন, আল্লাহর কোরআনের ভালোবাসা আপনাদের কলিজা আছে না নাই? কার কার মা বাবা নাই? হাত তোলেন তো দেখি। মা নাই, বাবা নাই, এতিম, হাত তোলেন। এলাকায় এতিম কমই আছে, হাত নামান। আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন দেখি, হাত তোলেন। সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। ভাই দুনিয়াতে কত টাকা পয়সা কত নষ্ট হয়ে যায়, শুধু আল্লাহর কোরআনের মহাব্বতে। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, কোরআনের এই প্রেম ভালোবাসা থাকার কারণে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ছোট্ট একটা অনুরোধ। যদি পারেন, মনে করেন এই কোরআন কিনতে হাত দিয়ে 200 টাকা, কয় টাকা? 200 টাকা। মার নামে একটা কোরআন, বাবার নামে একটা কোরআন, অথবা আপনাদের স্বামী স্ত্রীর নামে, দুইজনের নামে 2টা কোরআন, অথবা পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে একটা কোরআনের টাকা হোক, 2টা কোরআনের টাকা হোক, 5টা কোরআনের টাকা হোক, 10টা কোরআনের টাকা হোক, মাত্র 200 করে টাকার একটা কোরআন কিনে দেবেন। 2টা 5টা 10টা বলে আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই। যদি পারেন নগদে দেন, না পারলে বাকিতে লিখে দেন যে হুজুর আমি 2টা কোরআনের টাকা দেবো, আমি 5টা কোরআনের টাকা দেবো। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের মহব্বতে দেন বাজান, দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দেবে। অনেক ধন সম্পদ আল্লাহ যেন আপনাকে দান করে, আল্লাহ যেন আপনার মনের আশাগুলো পূরণ করে দেয়। কোরআনকে মহব্বতের কারণে আপনার অন্তর যেন আল্লাহ কোরআনের আলো দিয়ে আলোকিত করে দেয়, আপনার কবর যেন কোরআনের নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দেয়। জোরে বলেন আমিন। নাই বাজান, নাই এমন কেউ নাই যে হুজুর আমি 2টা কোরআন, আমি 5টা কোরআন। কয়টা? ওই যে চাচার নাম লেখেন। দুলাল মিয়া 2টা কোরআন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওই যে চাচা একটা কোরআন, কি নাম বাবা? শাহজাহান, আব্দুল হালিম, আব্দুল হালিম চাচা একটা কোরআন, আল্লাহ কবুল করেন। আপনার নাম কি? মোহাম্মদ রানা, আজাদ, খাজা, কি নাম? সোহেল, শহীদুল ভাই 5টা কোরআন, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কে 1000 টাকা দিল? নূর আলম মাস্টার 10টা কোরআন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নূর আলম মাস্টার 10টা কোরআন, একজন ভাই নগদ 1000, আর একজন ভাই নগদ 500 টাকা। কি 2টা কোরআন না একটা? 2টা কোরআন, তাহলে 100 টাকা আপনি ফেরত পাচ্ছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাই 2টা কোরআনের টাকা দিয়েছে, মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো। 1000 টাকা, কি নাম বাবা? নুরুল ইসলাম। আমার বাবাজি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানান। আর কে আছেন ভাই 5টা কোরআন, 2টা কোরআন, একটা কোরআন দেবেন? তাড়াতাড়ি করে বলে হুজুর আমি দেবো ইনশাল্লাহ, আমি আলোচনায় চলবে, আর কষ্ট দেবো না। ওই যে চাচার নাম কি গো? হাত তোলেন, হাত তোলেন। এতগুলো মানুষের মধ্যে 50টা কোরআনও কালেকশন হবে না? বাবলু, বাবলু চাচা একটা করেন, আল্লাহ কবুল করেন। ওই ভাই নাম কি? মফিরুল, জুয়েল, জুয়েলের বাড়ি কই? জুয়েল ভাই 2টা কোরআন, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। 10টা কোরআন দেওয়ার মতো একজন মানুষ নেন, কলজে বড় করে বলেন তো হুজুর আমি 10টা কোরআনের টাকা দেবো ইনশাল্লাহ। একটা মানুষ আমার আশা পূরণ করেন, আমি মুসাফির কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করে দেব। সেই কত দূর থেকে, জামালপুর, শেরপুর থেকে সফর করে আপনাদের মাঝে আসছি। একটা মানুষ আমার আশা পূরণ করেন, একটা মানুষ যে হুজুর আমি 10টা কোরআনের টাকা দেবো ইনশাআল্লাহ। 20টা 50টা দেওয়ার মতো মানুষও থাকতে পারে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই একটা মানুষ হাত তোলেন। হুজুর কি নাম? কবির, কবির ভাই, কবির ভাই 10টা কোরআনের টাকা, জোরে বলেন মারহাবা।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাঁড়া। মফিরুল ভাই, নাম মফিরুল, দান করতে করনি এক সুলহুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। এ ভাই, আমি আলোচনা করব তো ওটা বসা করি না, 20 মিনিট হলেও আলোচনা করে এই সূরাটার আলোচনা একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। পলাশবাড়ি একজন ভাই, আল্লাহ তাআলা 200 টাকার একটা কোরআন দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, বড়দানে শামিল করো। এই দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। আসেন আসেন দরদিরা আমার, তাড়াতাড়ি করে আসেন, আর 30 সেকেন্ড দিলে দেন, না হলে আলোচনায় চলে যাও। ভাই আর কেউ নাই 10টা 20টা কোরআন দেওয়ার মতো কেউ নাই, আর সব জিনিসের জোড়া ভালো। কি নাম? মোহাম্মদ সানুমিয়া, শামিম, সাজু, সাজু মিয়া আপনার নাম? সাজু মিয়া আমার চাচা 5টা কোরআন দিবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কি নাম? মকবুল, মকবুল চাচা 2টা কোরআন, জোরে কোন মারহাবা। আল্লাহ চাচার দানটা কবুল করেন, বড় দান শামিল করেন। এই জন্য ছেলে করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। তোমার একজন বান্দা নগদে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন, জোরে বলেন আমিন। সাইদুর রহমান 2টা, সাইদুর রহমান, সাইদুর রহমান 2টা কোরআন, সাইদুর রহমান 2টা কোরআন, আল্লাহ কবুল করেন। কি নাম? মোহাম্মদ হোসেন নাম, বাপের বেড়ান্ত করছে একখান কাম, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই জন্য ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। মিলন ভাই 200 টাকা, ফিরোজ ভাই 200 টাকা, আল্লাহ একটা করে কোরআনের টাকা দিয়েছে। আল্লাহ দানগুলো কবুল করো, বড় দানে শামিল করো। আমার মহিলা মা বোন যারা বসে আছেন, মা আপনারাও মায়ের জন্য বাবার জন্য কোরআন কিনে দিতে পারেন। মা বাবা মা বেঁচে থাকলে কত ফল ফুট কিনে খাওয়াইতেন, বাবা মা বেঁচে থাকলে কত চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করতেন। আরে বাবা মার জন্য যারা দিল থেকে মহব্বত করেন, ভালোবাসেন, আসেন আসেন, মায়ের জন্য বাবার জন্য তো আছে, 200 টাকার একটা কোরআন দিয়ে যান। একটা কোরআন শরীফের বই দেবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শাওন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। বকুজ হাজি 500 টাকা, আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। কি নাম? আমার নাম মফু হোসেন। মফু হোসেন 2টা কোরআন। এই চাচা লেখে নেন, ভাই ও চাচা ভাই লেখে নেন। মোহাম্মদ সরকার মায়ের দল তোমরা হাসো গা। কি নাম? মুআতাব সরকার, দোয়া করা দরকার। আল্লাহর গোলাম নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। একটু বসো বাবা, একটু বসো। তোমরা কি নামাজের জন্য চলে যাচ্ছ? নামাজের সময় জায়গায় বিরতি হবে, তো অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। রাতের বেলায় মাহফিল আছে, আইসো, তোমরা আইসো। রোস্তম, রোস্তম একটা কোরআন দিবে, আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে কোন আমিন। 1 মণ 2 মণ ধান দেওয়ার মতো কেউ নাই, ধান কাটছেন। যেহেতু আমি 1 মণ ধান দেবো ইনশাল্লাহ, এই আশাটা একজন পূরণ করেন তো। যেহেতু আমি ধান দেবো ইনশাল্লাহ। আছেন, ধান আছে কারো ঘরে? ধান আছে। তাজুল ইসলাম 5টা কোরআন, তাইজুল ইসলাম 5টা কোরআন, আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আমার নাম সৌরভ মিয়া। সৌরভ মিয়া কয়টা? 2টা কোরআন। সৌরভ ভাই তার জন্য দোয়া না করে কেমনে বাড়িতে যায়? আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে কোন আমিন। একটা কোরআন। কি নাম? মাসুদ ভাই একটা কোরআন, আল্লাহ কবুল করেন। মানিক ভাই, আল্লাহ তাআলা 1000 টাকা দিয়েছে, আল্লাহ ভাইয়ের দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। এ ভাই বসো বসো, ভাইয়ের বসেন, বসেন, ওটা বসা করেন না, ওয়াদা ঠিক রাখা লাগবে। এই মাত্র ওয়াদা দিলেন যে হুজুর আমরা শেষ পর্যন্ত আছি। রসুলকে যারা ভালোবাসেন তারা বসেন, বসেন। আমি সূরা কাউসারের আলোচনা আপনাদেরকে শোনায় দেবো, বসেন। বাজুকতে কি হয়েছে? হ্যাঁ, তানভীর চৌধুরী একটা কোরআনের টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? হ্যাঁ, রিয়াদ ভাইয়ের ভাইস্তা, আল্লাহ কবুল করেন সকলের দান, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? দেবেন তাড়াতাড়ি করে। ভাই 1 মণ ধান চাইছিলাম, একটা মানুষও নাই।
যে হুজুর আমি 1 মণ ধান দেবো ইনশাল্লাহ, আল্লাহ ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দেখ, জোরে বলেন আমিন। আল্লাহ হায়াতের জিন্দেগিতে বরকত দান করুন, জোরে বলেন আমিন। চাচা ধান দেবেন কয় মণ? 1 মণ। কি নাম? আফজাল। কি নাম? কি? হাসান। আমজাদ। আমজাদ চাচা বাড়ি কই? আচ্ছা, এই গ্রামে বাড়ি। আমজাদ চাচা 1 মণ ধান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কে আছে? শামীম ভাই 5টা কোরআন আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। শামীম ভাই 5টা কোরআন। চলেন আমরা আলোচনায় চলে যাই। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন না? বিশ্বনবী তখন মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের মাঝে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। বলেন তো বাজান, কোরআন যত শুনি খারাপ লাগে না ভালো লাগে? লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক দুনিয়ার কোনো পয়গাম্বরকে বানান নাই। আপনার আমার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে বেশি ক্লিয়ার, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, বাবা ছেলের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে, সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান। নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের কূপ থেকে পিয়ালায় ভরায়া দেবেন, মাঝখানে দাঁড়ায় থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়া বিশ্ব নবীর হাতে পৌঁছায়া দেবেন। আর রাহমাতাল লিল আলামিন মদিনার নবী আপনার আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের উম্মতগুলোকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি 2 শ্রেণীর মানুষ পান করতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? কথা বলে না কেন? কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাতে দিবেন না। আর 2টা কাজ করলে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন। মনে মনে ভাবতেছেন হাউজে কাউসারের পানি মিষ্টি, আহারে 1 পেয়ালা খাইলে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। এত বড় আনন্দের সংবাদ, খুশির সংবাদ, 1 পেয়ালা পানি খাইলে জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন তো এই পানি পর্যন্ত পৌঁছাইতে একটু কষ্ট করা লাগবে কিনা? মনে করেন আমি মুসাফির মানুষ, এই এলাকার নাম কি? রাখাল বুরুজ। এই জায়গায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম বাবা এই চকলেট না আর একটা বদনা পানি ওই জায়গা থেকে আমার একটু নিয়ে আইসা দাও। ওই ছেলেটা চকলেট হাতের মধ্যে পায়া আর 1 হাতে বদনা পায়া মারছে দৌড়, দৌড়াইতে গিয়ে মাঝখানে আছাড় খাইয়ে পইরা গেছে। বোঝেন না ভাষা? বোঝেন না? আচার খাওয়া বোঝেন তো? আচার খাইয়া পইরা গেছে। পইরা যাওয়ার পরে হাঁটু একটু ছিলা গেছে, হালকা একটু লাল লাল কি যেন বের হয়, আর নাম কি?
রক্ত। এবার জানবো আমার এরপরে ওই ছোট্ট বাচ্চা হাতে চকলেট থাকার আনন্দের কারণে ওই পরে থাকা তার কাছে কিছুই মনে হয় না, ওই চকলেট থাকার আনন্দের কারণে লাফ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া যায় এক বদনা পানি নিয়ে এসে আমার সামনে হাজির। আমি বললাম বাবা এই এক বদনা পানি আনার কারণে তোমার বড় কষ্ট করতে হয়েছে, মাঝপথে যা পইরে গেছিলা আচার খাইয়া চামড়া মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় একটু বের হয়ে গেছে। ওই ছোট্ট বাচ্চা ডেকে বলে না না আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। তার মানে কি ওই চকলেট থাকার আনন্দের কারণে তার কাছে এই পড়ে যাওয়া কিছুই মনে হচ্ছে না। ঠিক বাজান গো আমার, এই কথাটা কেন বললেন বলার পিছনে কারণ হলো হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, খাইলেই এক পেয়ালা 50,000 বছর তৃষ্ণা লাগবে না, জান্নাতে ঢোকা পর্যন্ত আর কোনো পানির প্রয়োজন হবে না। এটা তো আনন্দের সংবাদ, খুশির সংবাদ। কিন্তু এই হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, একটু যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘরে যা সিজদা দেওয়া লাগবে, একটু যে কষ্ট করা লাগবে, এই কষ্ট করতে গিয়ে হাঁটু ছিলতে পারে, মানুষ ইনসাল করতে পারে, বকা দিতে পারে, স্ত্রী খারাপ বলতে পারে, সমাজের মানুষ খারাপ বলতে পারে, এই পথটা পাড়ি দিতে গেছে আপনাকে একটু কষ্ট করা লাগবে। এমনি এমনি হাউজে কাউসারের পানি কপালে জুটবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা 2 নম্বর আয়াতে জানায় দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলেন। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আপনার আমার জীবনের সব কিছু হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। মুমিন সালাত আদায় করবে একমাত্র কাকে? রাজি খুশি করার উদ্দেশ্যে। কথা বলে না কেন? মুমিন জীবনে, ইমানদার জীবনের প্রত্যেকটা কাজ হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, একমাত্র আল্লাহকে খুশি করার আশায়। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন সালাত না, খালি কোনো মতে নামাজ পড়বেন ওই নামাজ না। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, যেই সালাতের মধ্যে কলিজায় থাকবে রবের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলেন না কেন আপনারা? খালি নামাজ পড়বেন আর হবে, অতই সোজা নাকি? নামাজ নামাজের মতো পড়তে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, কথা বলেন না কেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রুকু, সিজদা, ওঠা বসা। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাব নিয়ে সালাত আদায় করে। এজন্য যেমন তেমন ভাবে সালাত আদায় করলে হবে না। সালাতের মধ্যে যখন দাঁড়াবো দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে না। একটা টেনশন মুক্ত হৃদয় নিয়া, আমার আল্লাহর ভয়ে কলিজার মধ্যে নিয়া আল্লাহর ঘরে গিয়ে ধীরস্থির ভাবে সালাত আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। নামাজ তো নয়, মনে হয় অটো মেশিন চালু করছে। 4G 5G গতিতে নামাজ পড়ে, আছে না? না, মসজিদে যাই এত তাড়াহুড়া করে, মনে হয় ওনার সময় নাই, এত বিজি, মানে কি সুপার বিজি। কথা কন নাকি আপনারা? এরকম মুসলমান গাইবান্ধাতে নাই। হ্যাঁ, আর তারাবি যখন আসে মনে হয় তখন নামাজের প্রতিযোগিতায় নামছে, মানে কত তাড়াতাড়িতে তারাবি শেষ করা যায়। কিছু কিছু বাটপার তো ফতুয়াই দেয় তারাবি মানে তাড়াতাড়ি, মার ওর কপালত বাড়ি। কথা কর নাকি আপনারা? তারাবি মানে কি? ধীরস্থির ভাবে বিশ্রামের সহিত সুন্দর করে অল্প অল্প নামাজ পড়বেন, বিশ্রাম নেবেন, আবার নামাজ পড়বেন, আবার বিশ্রাম নেবেন। আর আপনি ফাজলামি করেন না। কথা কর নাকি আপনারা? যে হুজুর একটু লম্বা সময় ধরে সূরা কারাইত পড়ে,
একটু লম্বা সময়, ধরেন 1 ঘন্টার মধ্যে সব নামাজ পড়ে আর কি। কয় হুজুর তো লয়, বাপ রে বাপ, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? রমজান আছে দেখে বেকায়দায় 2-4 দিন মসজিদে থাকছি, কিন্তু হুজুর যে সুরে কারায় ধরে, বাপ রে বাপ, নামাজই শেষ হয় না। আর উত্তর পাড়ার মসজিদের হুজুর বিদ্যুতের গতি ফেল, ওই 20 মিনিটে সব শেষ করে। কথা কর না, আছে না নাই? তো এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? সাহাবা ইকরাম সালাত আদায় করেছেন, মরুভূমির পাখি কাঁধে পড়ে আছে, টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সালাতে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ বলেন। সালাতের মতো সাহাবা ইকরাম সালাত আদায় করেছেন, 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নামাজের মতো হওয়া লাগবে। তাহলে আল্লাহ পাক কি বলেন? হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করবে যারা। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। সালাত হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমি আল্লাহর জন্য যে ইবাদত করতেছি, ওখানে যা ফাজলামি করা যাবে, তামাশা করা যাবে, দুনিয়াবি চিন্তা করা যাবে, হাসাহাসি করা যাবে? আমি সালাত আদায় করতেছি একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সরে বলেন আমি। সময় যেহেতু কম, এজন্য বেশি বিস্তারিত বলার সময় নাই, এতটুকু টাচ দিয়ে যাই। ফাসাল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? বেকায়দার নামাজ না। বেকায়দার নামাজ বলতে কি বোঝেন? কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে আপনাদের এলাকায় মসজিদের মুয়াজ্জিন সকালবেলা বলতেছে, উত্তর পাড়ার বাদশা ভাই বেছেনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হবে জোহর নামাজের পর তার নিজ বাসভবনে, আপনারা সবাই আসবেন। এই কথা শুনে বাল্যকালের বন্ধু ছিল, বাদশার বাল্যকালের বন্ধু বলতেছে, কি ব্যাপার, আমার দোস্ত মারা গেছে, আহারে কেবল 40 বছর, তাতে মারা গেল। লোকটা যুবক ছিল, অনেক চিন্তা ভাবনা করে বউরে বলতেছে, এই পাঞ্জাবিটা ধুয়ে দিয়ে আমি নামাজ পড়তে যাব। কিসের নামাজ? জানাজার নামাজ। ওই দিন তাড়াহুড়া করে মাঠ থেকে আইসা গোসল কইরা পাঞ্জাবি লাগাইয়া উজু করে দৌড় মারছে, যায় দেখে হুজুর জোহরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। আসলে লোকটা কিন্তু জোহরের নামাজ পড়ার জন্য যায় নাই, গেছে জানাজার নামাজ পড়ার জন্য। যেহেতু হুজুর জোহর পড়তেছে, এই জন্য একটা পরিবেশ কেমন যেন বেমানানো হয়ে গেছে, না পড়লে হয় না। এই জন্য সেই দিন অনিচ্ছাকৃত ভাবে জোহরের নামাজটা পড়েছে। আসলে জোহরের নামাজ পড়ার জন্য যায় না, গেছে কিসে পড়ার জন্য? কথা কন নাকি আপনার? তো এটা হলো বেকায়দার নামাজ। এটা হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য না, এটা হলো লোক দেখানো নামাজ, এটা হলো প্রয়োজনের নামাজ। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন? নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, এক জায়গায় গল্প করতেছে, শ্বশুর শালা জামাই এক জায়গায় বসে গল্প করতেছে। গল্প করতে করতে মসজিদের মাইক আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আল্লাহু আকবার বলি না, গুনাহ হবে। রাগ করতেছেন? এদিক খেয়াল করেন। শ্বশুর বলতেছে, বাবা আমি ত্রিপল হাজি 3 বার হজ করে আসছি, 36 বছর আমার জামাত কাজা নাই, আমি নামাজে গেলাম, তুমি ভিতরে যাও, আমার মেয়ের সাথে গল্প করো। শালা বলতেছে, দুলা ভাই ছোটবেলা থেকে আব্বা দেখি নামাজ পড়ে, আব্বার দেখা থেকে আমিও নামাজ পড়ি। কথা কর না কেন? অনেক সন্তান আছে, ছোটবেলা আমরা বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, সূরা ফাতিহা ইমাম সাহেবের কণ্ঠে শুনেছি। আজ 40-50 বছর বয়স হয়ে গেছে, বলেন তো কারোর কাছে কি সূরা ফাতিহা বিরক্তিকর লাগছে? যে না সূরা ফাতিহা আর ভাল লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে পড়বো। কোরআনের ভিতর আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত আকর্ষণ নষ্ট হবে না। কথা বলে ঠিক কিনা? হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী। কোরআন যত শুনবেন তত মধুর লাগবে, কোরআন যত পড়বেন তত ভালো লাগবে, কিন্তু একটা গান 2 দিন 3 দিন 5 দিন শোনার পর ওই গান আর ভাল লাগে না। মানুষকে ওই ক্যাসেট বন্ধ কর। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? বললাম না সময় যেহেতু কম, ওইদিকে যাওয়া গেল না, গেলে একটু যুবকদের ভালো লাগতো। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? তাহলে সে কথা বলতে চাচ্ছিলাম, জামাই তখন চিন্তা করলো, শ্বশুর শালা মসজিদে যায়, আমি যদি না যাই, নতুন জামাই জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, সম্মান তো থাকে না। কথা কর না? তখন নতুন জামাই তার সম্মান বাঁচানোর জন্য এমন একটা পরিবেশে পড়ে গেছেন, নামাজ না পড়লে সম্মান থাকে না,
লোকে বলবে বেয়াদব জামাই, তখন বাধ্য হইয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করে। কথা বলে ঠিক কি না? আপনাদের এলাকায় নতুন নতুন জামাই এসে কিন্তু নামাজ পড়ে, নতুন বিয়ে করে ওরা কি করে, নতুন নতুন জামাই এসে নামাজ পড়ে। এরপরে দেখবেন 3-4টা বাচ্চা কাচ্চার যখন বাবা হয়ে যায়, ওই জামাই বিড়ি সিগারেট খাইতে খাইতে শ্বশুর বাড়ি ঢোকে। কেরে ভণ্ড জামাই, কি হলো তোর? এ কথা কর না কে? নতুন জামাই তুমি এসে নামাজ পড়লা, আর এখন বাচ্চা কাচ্চার বাবা হইয়া তোমার আদব আখলাক সম্মান এত নিচে চলে গেল। এখন তুমি শ্বশুর বাড়ির গ্রামে ঢোকো সিগারেট খাইতে খাইতে, তোমার লজ্জা করে না? এ কথা কর না কে? তার মানে কি? ওইটা লোক দেখানো নামাজ, নিজের সম্মান বাঁচানোর নামাজ। আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে। কথাকে বোঝেন? এজন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু কিছু লোক আছে যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। হতভাগ্য কপাল পোড়া সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কি না? আপনার আমার সালাত হবে শ্বশুরকে খুশি করার জন্য নয়, বন্ধুকে খুশি করার জন্য নয়। আপনার আমার সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নেতা বক্তৃতা দিতে ভাইয়েরা আমার, আগামীতে যদি নির্বাচিত হতে পারি, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, রাস্তাঘাট পাকা করে দেব, গরিব দুঃখী বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। নেতা বক্তৃতা দিতেছে, হঠাৎ করে মসজিদের মাইক আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা তখন বলতেছে ভাইয়েরা আমার, সবার আগে নামাজ পড়তে হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমি যত বড়ই নেতা হই না কেন, সবচাইতে বড় পরিচয় আমি একজন মুসলিম নেতা হিসেবে আমাকে নামাজ পড়তে হবে। জনসমাবেশে বক্তব্য পড়ে হবে, আসেন আগে নামাজ পড়ি। ওই সিটার জীবনেও নামাজ পড়েনি, খালি লোক দেখানোর জন্য, ভোট বেশি পাওয়ার জন্য ওই দিন নামাজি সাজিয়েছে, খালি জনগণের আবেগটা নেওয়ার জন্য। মানুষ যার মনে হয় ভালোই নেতা, রে আজান হওয়া মাত্র বক্তৃতা বন্ধ করে নামাজ পড়লো, এ তো বিরাট বড় আল্লাহর ওলি, সাক্ষাৎ জিবরাইলের ছোট ভাই। কথা কন না কে? কিন্তু আপনি তো বুঝলেন না, এই নামাজ শুধুমাত্র ব্যালটে সিল মারার আশায়। এ কথা কন না কে আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনার আমার সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, সালাত যদি সালাতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে দুইটা জিনিস আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব। এক নাম্বার, বান্দা নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, ওই ঘরের মালিকের ইবাদতের মতো যদি করতে পারো, তোমাকে আমি দুইটা জিনিস দেব। এক নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। বান্দারে, দুই নাম্বার, তোমার টেনশন করা লাগবে না, সকল ভয় ভীতি থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, ভয় থাকে, আরে মেয়েটা ভালোভাবে পড়ে বাড়িতে ফিরতে পারবে নাকি কারো লালসার শিকার হয়ে পথে ঘাটে রাস্তাঘাটে পড়ে থাকবে? আপনার আমার ভয় আছে না নাই? মনে করেন বাজানো গো আমার, এই পাশে একটা বাজারের নাম বলেন, কি বাজার? ধর্মপুর বাজার। কমরপুর না ধর্মপুর? ধর্মপুর বাজার। ওই বাজারে বিকাশের দোকানদার 3 লাখ টাকা মনে করেন রাত্রি 2টার দিকে পকেটের ভিতরে নিয়ে রাখাল বুরুজ গ্রামে আসবে, আর মনে মনে ভাবতেছে, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে কোনো ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? জানের ভয়, মালের ভয়, ইজ্জতের ভয়, সম্মানের ভয়, সকল ভয় থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নিরাপত্তা দেবেন। আল্লাহু আকবার বলেন।
এই মাথা নত করে যে আল্লাহকে খুশি করার জন্য সিজদা দেবে, সেই লোক কোনোদিন চুরি করার জন্য রাস্তা আটকাবে না। যেই লোক এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই সিজদা দেওয়া কপালওয়ালা মানুষ কোনোদিন বেপরদায় চলা রাস্তায় নারী হেঁটে যায় তার দিকে এক নজরও দেখবে না। কারণ এই কপালটা যে আল্লাহর কাছে নত হয়, সে কোনোদিন রং ঢঙ্গে সেজে যাওয়া নারীর দিকে তাকাইতে পারবে না। সবাই যদি আমরা খাঁটি মুসলিম হইতাম, খাঁটি আল্লাহওয়ালা হইতাম, তাকওয়াবান হইতাম, তাহলে আমরা কোনোদিন এই সমাজের কোনো নারী ধর্ষণের শিকার হইতো কেউ। তার আমার নামাজও পড়ি না, শয়তানিতে এক নম্বর। কথা কর না কেন? কিছু কিছু যুবক দেখবেন স্কুল ছুটি হওয়ার আগে সাইকেল না যা ওই স্কুলের গেটে অপেক্ষায় থাকে। কথা কর না কেন? খালি মেয়ে মানুষ দেখার আশায়। আছে না নাই? কিছু কিছু ছেলে কলেজ যখন ছুটি হবে রাস্তার পাশে যা দাঁড়ায় থাকে, কোন মেয়েরে কেমন দেখা যায়। এরকম লম্পট চরিত্রহীন বদ স্বভাবের যুবক আছে না না? গাইবান্ধাই নাই, গাইবান্ধার ছেলেরা আল্লাহর ওলি। এটা অন্য জেলায় থাকতে পারে, আমি ভারতের কথা বলতেছি, এদেশে নাই। আল্লাহ কি বলেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। রাসূল আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। কথা বলেন না কেন? তাহলে এই মাথাটা নত হবে একমাত্র কার কাছে? আর এদিক খেয়াল করে চোখটা নিচের দিকে দেখে পথ চলতে হবে, এরকম করে না, এরকম করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন মেয়ে কেমন করে সাজে গুজে গেল দেখা যাবে। এরপরে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত ওয়ানহার। যে রবের উদ্দেশ্যে সালাত, সে রবকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে কুরবানিও করা লাগবে। আল্লাহু আকবার বলেন। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশু সুলভ আচরণ থাকলে, বাজে স্বভাব থাকলে সেইটারও কুরবানি করা লাগবে। কথা কন নাকি আপনারা? যেহেতু নামাজের সময় হয়ে আসছে, আসলে এলোমেলো ভাবে কথা বলতে গেলেও তো শেষ করা যাবে না, অনেক লম্বা আলোচনা। একটা ছোট সূরা হলে তাফসীর ব্যাপক, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? আপনি 10 লাখ টাকার গরু কিনলেন, তালুকদার সাহেব, মানুষ বলে কত? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার ডেকে বলে আরে আমি ঠকার মানুষ, পেছনে যে রান দেখা যায়, এক রানে তো 6 মণ গোস্ত হবে। বলেন গরু কিনে নিয়ে এসে রানে কত হবে, মাথায় কত গোস্ত হবে? এই চিন্তা করলে আপনার কুরবানি কি এটা আল্লাহর জন্য না গোস্ত খাবার জন্য? কথা বলেন না কেন? আপনি গরিব মানুষ হন আর মধ্যবিত্ত হন, আল্লাহ আপনাকে সামান্য সম্পদ দিয়েছে, সেখান থেকে আপনি 10,000 টাকার একটা ছাগল, আপনার নিয়ত সহি, টাকাটাও হালাল। আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমার কুরবানি ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছো ততটুকুতে একটা ছাগল কিনেছি, আল্লাহ আমার এই কুরবানি তুমি কবুল করো। আপনি যদি নামাজি হন, নেককার হন, দিনদার হন, আপনার নিয়তটা যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে আপনার ছাগলের কুরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রথমে কুরবানির আগে নিয়ত লাগবে সহি, টাকাটা লাগবে হালাল। নিয়তে ভেজাল, টাকাতে ভেজাল, আপনার কুরবানিতেও ভেজাল। ওই কুরবানি শুধু গোস্ত খাওয়া হবে। কিছু কিছু মানুষ বলে ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে না, এটা হবে না। প্রয়োজনে আমি কিস্তির তুলে হলে কুরবানি দেব, সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আপনারাই বলেন তো, এরকম চিন্তা ভাবনা থাকলে আপনার আমার কুরবানি হবে? জোরে বলেন হবে? হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলে আমি তোমাদের তাকওয়া দেখবো, তোমাদের অন্তর দেখবো, খোদাবিধি দেখবো। তোমাদের নিয়ত যদি সহি থাকে, অন্তরে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তোমার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি দেওয়ার আগে নিয়ত সহি করেন। গোস্ত তো ছেলে মেয়েকে খাওয়াবেন, প্রতিবেশীকে দেবেন, ফ্রিজেও রাখবেন, সমস্যা তো নাই, কিন্তু নিয়তটা সহি করেন। নিয়তের মধ্যে ভেজাল কে? যে জামাই বাড়িতে পাঠাবো, কুরবানি না দিলে গ্রামের মানুষের কাছে মান সম্মান থাকবে না, ফাজলামি করে। কথা বল না কেন? আবার যুবকেরা কুরবানির পশু কিনা সেলফি, জবাই করতেছে সেখানে সেলফি, গোস্ত কাটতেছে সেখানে সেলফি। ইবাদত নিয়ে মজা করেন। কথা কন নাকি? ইবাদত নিয়ে মজা করেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এগুলো মজা থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে। আল্লাহ আমাদের হায়াত জিন্দিগিতে যত কুরবানি দেব, যত সালাত আদায় করব, সব যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আল্লাহ কবুল করেন, সিলা বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন।
নবী গো নিশ্চয়ই যারা তোমাকে লেজকাটারির বংশ বলে নবী আপনি মন খারাপ করবেন না। নবীজির ছেলে সন্তানগুলো কেন নাই হুজুর এই ওয়াজটা বলেন। এখন কথা হলো কি ওয়াজটা আমি করব, ওই আলোচনা করতে গেলেও তো মিনিমাম আর আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। কই লাগু কোমা আসরের নামাজ এরকম হাজার হাজার মাহফিল দিয়ে একটা আসরের নামাজের সমান হবে? তো এইটা বোঝা লাগবে ভাই, নামাজের সময় যে চলে আসছে বোঝেন নাই? এই জায়গায় শোনেন কি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, আপনার সমালোচনা করে, আপনার সন্তান মারা যায় সেই কথা বলে আপনারে খোঁটা দিয়ে আপনারে কষ্ট দেয়, নবী মনে রাখবেন ওই আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আমি আল্লাহ পাক আপনার সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। এই জমিনে আপনাকে ভালোবাসার, আপনাকে মহব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। আজকে পুরো পৃথিবীতে 180 কোটির উপরে মুসলমান, সবাই রসুলের রুহানি সন্তান, সবাই রসুলকে কলিজাতে মহব্বত করে। ফ্রান্সের জমিনে যখন কার্টুন প্রদর্শন করা হলো, মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে রাজপথে আন্দোলন করে বলল, ও ফ্রান্সের ম্যাকারন, ওই সালেম, তাড়াতাড়ি করে রসুলের কার্টুন প্রদর্শন বন্ধ করো, নইলে তোমাদের উপরে আল্লাহর গজব পড়বে। সেই ম্যাকারন জনসম্মুখে জুতার বাড়ি কে খাওয়াইছে? এ কথা কন না কেন? ম্যাকরন জুতের বাড়ি খায়নি, কথা কন না কেন? জুতের বাড়ি খায় নাই। এই জন্য ওরা রসুলের কার্টুন প্রদর্শন করেছিল। বুঝলেন, একটা কার্টুন বানায়া কয়েকটা দাড়ি দিয়া, নাকটা ব্যাখ্যা করে দিয়া বলতেছে ইনি মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। মোহাম্মদ মানেই প্রশংসিত। আগে পরে যতই গালি দেন, যখন বলবেন মোহাম্মদ তখন আর কোনো কিছু থাকে না। একবার যখন বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে মোহাম্মদ মানেই প্রশংসিত। আর নবীজির সম্মান মর্যাদা দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহ যেখানে রব, নবীজি সেখানে রহমত। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে নিয়ে আজে বাজে কথা যতই বলুক না কেন, যেই নবীর সম্মান আকাশ চুম্বি, সেই রসুলের সম্মান এরকম 2-4টা নাস্তিক উল্টাপাল্টা মন্তব্য করে কমাইতে পারবে। কিন্তু আমরা রসুলের মহব্বত দিলের ভিতরে থাকার কারণে রসুলকে আমরা কলিজা দিয়ে ভালোবাসবো। এই জন্য যারা রসুলকে নিয়ে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, বাজে কথা বলবে, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হিসাবে, নবীজির রুহানি সন্তান হিসাবে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, কটূক্তি করবে, প্রয়োজনে ওদের বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। এরপর বিশ্ব নবীকে অপমান করে কাউকে কোনো মন্তব্য করতে দেয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মুখ খুলেন না, না কষ্ট হয়। রসুলের মহব্বত কলিজা আছে না নাই? কেউ আমার নবীকে গালি দেবে আর আপনি আঙ্গুল চোষা মুসলমান, ওইটা চলবে না। কথা বলেন না কেন? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। মুসলমান ঘুমাইলে চলবে না। আমার নবীকে কেউ সন্ত্রাস বলে গালি দেবে আর আমরা ছেড়ে দেবো, এমনটা হবে না। প্রতিবাদ করার জন্য আমরা রসুলের রুহানি সন্তান, জীবন দিতে রাজি। এরপরে রসুলের ইজ্জতে আঘাত করে কাউকে কোনো মন্তব্য করতে দেয়া হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ছিলা বলেন আমিন। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আসরের সলাত একেবারে নিকটবর্তী, এখনই সলাত আদায় হবে। এখানে আমরা যারা উজু আছে এখানে সলাত আদায় করবেন। আর আমার লেখা একটা বই আছে, গাড়িতেও পাবেন, মঞ্চেও পাবেন, শেষ বিদায়। মরণের পর একজন মানুষকে কিভাবে দাফন কাফন করতে হবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়া রেফারেন্স সহকারে আলোচনা সাজানো হয়েছে। যদি পারেন আমার লেখা শেষ বিদায়, মানে মরণের পরে কি কি হবে, কবরের সলজব, আখিরাত সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় তুলে ধরা আছে। যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। মঞ্চেও পাবেন, আবার গাড়ির ড্রাইভারের কাছে গেলে পাবেন। শেষ বিদায়, ওখানে আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া এই বইটা নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক কত আজে বাজে উপন্যাস পড়ো, প্রেম কেন কাঁদায়, অভিশাপ্ত রাত, যৌবনের মৌবনে, এগুলো আজে বাজে উপন্যাস পড়ে চরিত্র নষ্ট হবে। এজন্য তুমি আমি মুসলমান, কোরআন সুন্নাহর কিতাব পড়ে জীবনকে গঠন করা দরকার আছে না নাই? জীবনটাকে সাজানো দরকার আছে না নাই? আল্লাহ পাক আজকের আলোচনা থেকে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
যারা নামাজ আদায় করবেন এখানে বসেন ভাই, সংক্ষিপ্ত করে দোয়া দোয়া হয় এলাকায়, মুনাজাত হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গোলামিয়া মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জালসা থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শাহিদাত দোহা চৌধুরী সুমন সাহেবকে সঙ্গে নিয়াম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান সজল ভাই, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা হযরত মাওলানা মোহাম্মদ আবু হাসান ফারুকি ভাইকে আল্লাহ কবুল করেন, তার জবানকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে যত উলামা ইকরাম কথা বলেছেন কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি আমার বাবাজির হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দিয়ে দেন। এই মাদ্রাসার জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করো। এ দানের ওসিলা করে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। হায় আল্লাহ তাআলা, এ দানের ওসিলা করে তাদের ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, মনের যত জায়েজ আশা পূরণ করে দাও। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরি, অনেকের মা নাই বাবা নাই, ইতিম মানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও।